চুল কাটা শেষে ভাই একটু শাইনিং করে দিব, আপনার চুলটা এরকম ফাটাফোটা আছে। এখন আপনি বললেন ঠিক আছে ভাই করেন। আপনার বিল আসছে শাইনিংয়ের জন্য 400, আর চুল কাটা দাড়ি কাটার জন্য ধরেন 250 টাকা। এই যে বাড়তি 400 টাকা, এটা অনেকের ধারণার বাইরে থাকে। আমার নাম বিপ্লব, কাজ শিখছি তো লোকাল দোকানের থেকে দেখে দেখা কাজ করতাম, এইভাবে আস্তে আস্তে শিখছি। এটা আসলে মেজারমেন্ট আর কি, কাজের অভিজ্ঞতা। আপনি যখন দেখবেন একটা মানুষ আসছে আপনার কাছে, ওর চুলের ওর মাথার ক্যাপাসিটি বুঝে আপনি কাটিং দেবেন। 14 বছরের এক্সপিরিয়েন্স বল হয় কেমনে। ছোট চুলের কোনো কাজ নেই, ছোট চুল বিক্রি হয় না, এগুলো বাতিল করা যায়। বড় চুল ব্যবসাটা আসলে হাতের কাজের উপরে। আপনি কাজ করলেন, আপনার কাজের ফিনিশিং না থাকলে আপনার কাস্টমার জমবে না। হাতের কাজ এমন একটা জিনিস, রিলেশন, ব্যবহার, কাজ, দুইটা পারফেক্ট থাকলে আপনার ইনকাম আছে। অন্তত অ্যাভারেজ যদি ধরি তাও 30 থেকে 40 হাজার টাকা এক একটা কারিগরের প্রফিট আছে। আর যদি ওর হাতের কাজ ভালো থাকে, ব্যবহার ভালো থাকে, আরও বেশি। কাজের সিস্টেমটা এমন, ব্যবহার আর কাজ। এই যে এগুলো মনে করেন আমরা ভালো ভালো ফেসিয়াল করি, ফেসিয়ালের কাজে ব্যবহার করি। তারপরে নর্মাল যেগুলি, এগুলি মনে করেন কি গোল্ডেন স্কাব আছে, এগুলো দিয়ে ব্যবহার করি আর কি। মানে ভালো ভালো প্যাকেজ আসলে তার জন্য আলাদা এক্সট্রা ক্রিম আছে, ওগুলো ব্যবহার করা হয়। আর ওই যে স্পা আছে, স্পা গোল্ডেন, স্পা ডায়মন্ড, এগুলো আমরা ব্যবহার করি আর কি। না, ফিটকারি কেউ কারো বললে ব্যবহার করা হয়, না হলে এগুলো ব্যবহার করা হয় না। ফিটকারি মনে করেন অনেক জায়গায় দেখা যায় কেটে যায়, কেটে গেলে এটা লাগালে মনে করেন কি রক্ত যেটা আসে এটা বন্ধ হয়ে যায়, এটা বন্ধ হয়ে যায়, এটা রক্তটা আসে না আর কি, এটার জন্য ভালো। এটা মনে করেন গোল্ডেন ইয়াজের জিলেট, এটা আমরা ব্যবহার করি শেবে। তারপরে এটা ব্যবহার করি, এমনিতে আরও মেডিসিন টেডিসিন আছে, ওগুলো ব্যবহার করা হয়। না, তোকে ক্ষতি করার মতো এরকম কোনো মেডিসিন আমরা দোকানে রাখা হয় না। এখন সবাই একটু ভালো কিছু খোঁজে বা পরিষ্কার স্বচ্ছ কিছু খোঁজে। পার্লারের বিষয়টা কি, আপনি এখানে আসলে আপনার যে চাহিদা, চুল, স্কিন, বিশেষ করে আপনার চুলে কোনো সমস্যা আছে, খুবশি আছে বা চুলটা ড্রাই হয়েছে, এটা আপনি ঠিক করতে পারলেন। আপনার স্কিনের কোনো সমস্যা, কোনো দাগ আছে, বা আপনার ভালো লাগছে না, হঠাৎ করে বাইরে গেছেন, কোনোখানে ট্যুর থেকে ঘুরে আসছেন, আপনার একটু ফ্রেশ হওয়া দরকার, আপনি পার্লারে এসে একটু ফেসিয়াল নিলেন। পার্লারের বিষয়টা কি, আপনার যে কোনো চাহিদা থাকলে এটা পার্লার আপনাকে দিতে পারে। এই হচ্ছে পার্লার আর সেলুনের ডিফারেন্সটা। আমার মনে হয় না এখন কোনো লোকাল দোকানে রিউজ হয়, কারণ একটা ব্লেডের দামই কয় টাকা। আপনি এখানে দেখেন, আমাদের যে কোনো কাজে শেভ করি জিলেট ব্লেড দেওয়া, রাউন্ড কাটে প্লাটিনাম বা সার্ট প্লেট দেওয়া, ওয়ান টাইম। এটা আপনি বললেও আমরা দিব, না বললেও দিব। আর এখন একটা লোকাল ছেলে নেও মনে হয় যে চুল কাটে 80 টাকা করে। একটা 80 টাকা চুল কাটলে তোর তেমন খরচ নাই। কয় টাকা খরচ হয় একটা? খরচটা ভাই, এটা আসলে মজুরির বিষয়টা। আপনাকে আমি আধা ঘন্টা শ্রম দিলাম, আমার তো একটা মজুরি আছে, দোকান ভাড়া আছে, মহাজনের টাকা, সব মিলে একটা কস্ট হিসাব করে একটা রেট ফেলানো হয়। তো যেমন আমাদের এই দোকান 14,000 টাকা ভাড়া, পানির বিল, কারেন্ট বিল আলাদা, এরপরে নাস্তা খরচ আছে, এরপরে কারিগররা যা কাজ করবে 50% দিতে হয়। মিনিমাম রেট ধরে আমরা একটা চুল কাটা রেট বসে, ধরেন আমাদের এখানে 150 টাকা চুল কাটা। তো আমাদের দোকান খরচ আছে, আমাদের স্টাফ কস্ট আছে, সব কিছু মিলে আমরা কত নেব, এরকমভাবে একটা 150 টাকা চুল কাটা বানিয়ে দিলাম। শেপ করা 100 টাকা, এবং ধরেন আপনার যদি কাটিং শেপ কেউ করে, মানে বক্স বা বিভিন্ন আলাদা, ওইটা ধরেন 150 টাকা। এইভাবে আমরা একটা রেট বসাই। তারপরে ফেসিয়াল, কালার, পেটিকিওর, ম্যানিকিওর। ঢাকার শহরের এক একটা দোকানে এক এক রকম সিস্টেম। আপনি একটা দোকান দিলেন, আপনি কাজ জানেন না, ঢাকার শহরে দেখবেন আপনি অনেক জায়গায় এখন বেশিরভাগ বড় বড় দোকান, যারা কাজ জানে না দিয়ে বসে রয়েছে, এরা বড় পরিসরে ব্যবসা করছে। তো এরা যেটা করে সেটা হচ্ছে দোকান দিলেন আপনি একটা বড় পরিসরে নিয়ে, অনেক স্টাফ নিলেন, সব সুযোগ সুবিধা রাখলেন, রাখার পরে কারিগরদের একটা মিনিমাম বেতন দিয়ে দিলেন 20,000, 25,000, 18,000, অনেকে 15,000ও দেয় টিপস নিজের। তো এটা দিয়ে কি করে, বাকি যে টাকাটা আর্ন হয় প্রতি মাসে, এটা তারা নিয়ে নেয়। আর বড় পরিসরে ব্যবসা করতে তো আরও অনেক টাকা ইনকাম। যারা পার্লারে যাতায়াত করে, আপনারা ভালোভাবে জানেন, একটা বড় পার্লারে কাজ করাতে গেলে মিনিমাম আপনার 1000 খানিক টাকার মতন বিল হয়। আর আমাদের যারা যে মিডিয়াম ব্যবসা বা ছোট ব্যবসায় বলা যায়, এগুলা জায়গায় কোনো হয় না, বেতন হয় না। এখানে আপনি কাজ করবেন, 50% টাকা নিয়ে চলে যাবেন। আর একটা হয় 60-40, ধরেন আপনি কারিগর, আপনি কাজ করলেন, আপনি 40% নেবেন, যে মহাজন সে 60% নেবে, কারণ তার কস্ট, সে সকল খরচ দিচ্ছে দোকানের। এইভাবে জিনিসগুলো হিসাব করা হয়। ভুলভ্রান্তি আমাদেরও হয়, কাস্টমারদেরও হয়। অনেক সময় দেখা যায় আমি আপনাকে অফার করলাম, চুল কাটা শেষে ভাই একটু শাইনিং করে দিব, আপনার চুলটা এরকম ফাটাফোটা আছে। এখন আপনি বললেন ঠিক আছে ভাই করেন, আমি করলাম। কাজ শেষে দেখলেন আপনি
আপনার বিল আসছে শাইনিংয়ের জন্য 400, আর চুল কাটা দাড়ি কাটার জন্য ধরেন 250 টাকা। এই যে বাড়তি 400 টাকা, এটা অনেকের ধারণার বাইরে থাকে যে এটা মনে হয় 400 টাকা বা 500 টাকা, অনেকে ভাবে 200 টাকা, অনেকে ভাবে হয়তো বা ফ্রি। কিন্তু এই জিনিসগুলা যদি ওরাও ইনশিওর করে যে ভাই এটার জন্য কি আলাদা টাকা দিতে হবে, আমরা বলবো হ্যাঁ। আবার আমাদেরও কিছু থাকে, যখন আমরা অফার করি অনেকেই বলে যে এটা করে দিই, ঠিক আছে করেন, আমাদেরও হয়তো বা রেটটা বলা উচিত যে এটা এত টাকা পড়বে। তো এখানে ব্যাপার স্যাপার দুইজনেরই থাকে।